পটল তো অনেকে কেউ খেতে পছন্দ করে না, আর আপনি যদি এইভাবে পটলকে ভর্তা করে দেন সবাই খুব মজা করে খাবে। আর দীপাস কিচেন মানে অল্প খরচে সহজ ও মজাদার রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি পটল ভর্তা করেছি, খেতে যে কি মজা হয়েছে, অসম্ভব মজা হয়েছে এই পটল ভর্তা। চলুন দেখা যাক ভর্তাটা আমি কিভাবে তৈরি করেছি। পটল ভর্তা তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি। এখানে আমি ফ্রেশ পটলটা নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই পটলগুলো দিয়ে এখন আমি ভর্তা তৈরি করব। খেতে খুবই মজা হয়েছে এই পটল ভর্তা। এখন আমি পটলগুলো ছাড়িয়ে নেব, খোসাটা ছাড়িয়ে নেব। তবে আমি পাতলা খোসাটা আমি এভাবে নাইফের সাহায্যে চেষে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও এই কাজটি করে নিতে পারেন। উপরের পাতলা খোসাটাই ছাড়িয়ে নিতে হবে, একেবারে মোটা খোসা ছাড়ানো যাবে না, এভাবে চেষে নিতে হবে। ভর্তার জন্য অবশ্যই এই কাজটি আপনাকে করতে হবে। আমি পটলের পাতলা খোসাটা এভাবে চেষে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। সবগুলি পটল আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। পটলগুলো এখন আমি কেটে নেব, আর অবশ্যই এভাবে উপরের পাতলা খোসাটাই পরিষ্কার করে নিতে হবে, কোনোভাবে মোটা করে ছিলা যাবে না। এখন আমি পটলগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই পটলগুলো এখন আমি সিদ্ধ করে নেব, সেজন্য আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এভাবে সম্পূর্ণ পটল আমি কেটে তারপর পরিষ্কার করে ধুয়ে নেব। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে অবশ্যই। আমি সবগুলো পটল কেটে এখন আমি ধুয়ে নিয়েছি। এখন আমি সেদ্ধ বসাতে দিয়েছি, দেখতে পাচ্ছেন। একটি ফ্রাই প্যানে আমি পটলগুলো দিয়ে সামান্য পরিমাণ লবণ দিলাম যাতে পটলটা সেদ্ধ হয়, আর দিয়ে দিলাম হাফ কাপ পানি। পানি বেশি দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু পটল থেকে অনেক পানি বের হবে, সেজন্য বেশি পানি দেবেন না। মিডিয়াম লো আছে আমি 10 মিনিটের মতো এই পটলগুলো সেদ্ধ করে নিয়েছি। পটল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। পটলগুলো সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও টেনে গেছে, দেখতেই পাচ্ছেন। অবশ্যই পানির পরিমাণটা কম দিতে হবে। আর পটলটা যে সেদ্ধ হয়ে গেছে সেটি আমি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন ঠান্ডা করে এই পটলগুলো আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন, তবে ব্লেন্ডারে ব্লেন্ড করলে খুব ভালো করে স্মুথ হয়ে যায়। আমি ব্লেন্ডারে পটলগুলো খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লেন্ড করার সময় কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু পটলের ভিতরে অনেক পানি আছে, দেখতেই পাচ্ছেন। পটলগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি, একবার স্মুথ একটা পেস্ট করে নিয়েছি। আর অবশ্যই এরকম স্মুথ একটা পেস্ট করে নিতে হবে। আর ব্লেন্ড করার সময় আমি কোনো রকম পানি দেইনি। এখন আমি এই ভর্তাটা তৈরি করতে চলে যাব। ভর্তাটি তৈরি করার জন্য একটি ফ্রাই প্যানে আমি 3 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে রেগুলার তেল দিয়েও এই ভর্তাটি তৈরি করতে পারেন। এখানে আমি 2টি শুকনো মরিচ চিড়ে দিয়েছি। অবশ্যই তেলটা খুব বেশি গরম করা যাবে না। এখানে এখন আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো জিরা, আরও দিয়ে দিচ্ছি 1 চামচ উঁচু করে রসুন কুচি। রসুন কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। আরও দিয়ে দিচ্ছি ক্রাশ করে রাখা সবুজ ও লাল কাঁচামরিচ কুচি। আর 5-6টি কাঁচামরিচ আমি চিড়ে দিয়েছি, এটি ডেকোরেশনের জন্য। তবে ঝালটা যেমন খেতে পছন্দ করেন সেভাবে ঝালটা একটু কমিয়ে বাড়িয়ে দেবেন। আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, আর চুলার জালটা মিডিয়াম করে রেখেছি। খুব বেশি কালার করে ভাজা যাবে না, খুব বেশি কালার করে ভাজলে পুড়ে গেলে তিতা লাগবে ভর্তাটা খেতে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। আর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবগুলো আমি আবারও ভেজে নিচ্ছি, আর 2 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজগুলো খুব বেশি বাদামি করে ভাজা যাবে না, হালকা বাদামি করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে আমি এখন কিছু মশলা ব্যবহার করব। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল শুকনো মরিচের গুঁড়ো। ব্যাস, আর কিছু মশলা দেওয়ার প্রয়োজন নাই। আর আপনারা ঝালটা যদি কম খান তাহলে অবশ্যই মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন। এখন আমি মরিচের গুঁড়োগুলো ভেজে নিচ্ছি এই পেঁয়াজের সাথে। এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না, যেহেতু আমি পটল পেস্ট করে রেখেছি সেই পটলের মধ্যেও পানি আছে। ভাজা হয়ে গেছে। এখন আগে থেকে পেস্ট করে রাখা পটলগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। পটলের পেস্টটা আমি এখানে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না। আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সব পেঁয়াজ মরিচগুলো পটলের সাথে। আর চুলার জালটা মিডিয়াম লো আঁচে রেখে এই ভর্তাটা আমি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। অবশ্যই লবণের ব্যালেন্সটা বুঝে দিতে হবে, যেহেতু আমি পটল সিদ্ধ করার সময় সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম। এখন নেড়েচেড়ে ভেজে নেওয়ার পালা।
আর চুলার জালটা অবশ্যই মিডিয়াম আঁচে রেখে ভর্তাটা তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পটলের পানিটা টেনে গেছে আর ফ্রাই প্যানটা ছেড়ে আসছে, তেলগুলো ভেসে এসেছে, তার মানে ভর্তাটা তৈরি হয়ে গেছে আর খুব বেশি সময়ও লাগে না এই মজাদার ভর্তাটি তৈরি করতে। শুনে হয়তো মনে হচ্ছে পটলের ভর্তা খেতে কেমন না হবে, কিন্তু খুবই মজা হয়েছে এই পটলের ভর্তা। মাছ মাংসর থেকেও মজা হয়েছে এই ভর্তা। এই ভর্তা থাকলে আপনি 1 প্লেট ভাত নিমিষে শেষ করে দিতে পারবেন। তৈরি হয়ে গেছে আমার এই পটলের ভর্তা। আমি এখন নামিয়ে নেব। এর থেকে বেশি ভাজার প্রয়োজন নাই, একটু নরম থাকলে এই ভর্তাটা খেতে ভালো লাগে। নামানোর আগে এখানে আমি 1 টেবিল চামচের মতো কাঁচা সরিষার তেল দিলাম, যাতে ভর্তার মধ্যে তেলের একটা ঘ্রাণ আসে। তৈরি হয়ে গেছে মজাদার পটলের ভর্তা। অসম্ভব মজা হয় এই ভর্তাটি। আশা করছি আজকে আমার পটলের ভর্তার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই পটলের ভর্তার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে রাখবেন। চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।